2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সেই সময় দেশের বাইরে থাকায় আর দেশে ফিরতে পারেননি জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সে বছরের শেষে দেশে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাকে। এই প্রেক্ষাপটে ক্রিকেট ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তার কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে এক অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, এটি ছিল বড় ধরনের ভুল সিদ্ধান্ত। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তার মতে ক্রিকেট বোর্ড চাইলে সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টি ভিন্নভাবে সামাল দিতে পারত। বোর্ডের দায়িত্ব ছিল দেশের স্বার্থ বোঝানো, কারণ বিশ্বকাপের মতো মঞ্চ মিস করা মানে শুধু ক্রীড়া নয়, আর্থিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ক্ষতি। এছাড়া মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, এমন পরিস্থিতিতে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল। তার নিজের অভিজ্ঞতায় দেখা গেছে বোর্ড ও ফ্রাঞ্চাইজির মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে তা হয়নি, বরং বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে সাকিব আরও ইঙ্গিত দেন, তখনকার প্রশাসন বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে। একই সঙ্গে বিসিবির ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি। এক্ষেত্রে তিনি বলেন, বোর্ড চাইলে শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু তখন তারা তা নেয়নি। সাকিবের মতে আন্তর্জাতিক ক্রিকেটে সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে নয়, বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তার ভাষায়, নিজেদের ভালোটা বুঝতে না পারলে ক্ষতি শেষ পর্যন্ত আমাদেরই। এছাড়া এর সাথে নিজের দেশে ফেরা নিয়ে সাবেক সাংসদ বলেন, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো, তবে এক্ষেত্রে নিজের নিরাপত্তার কথাও বলেন সাকিব আল হাসান। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।